আর রমজানুল মুবারককে ব্যাপকভাবে কায়েম দায়েম রাখার জন্যে, অধিক হারে ইবাদত করার জন্যে আল্লাহ রাসূল সালাতুত তারাবিহ আদায় করেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে যে হাজার বছর পরে এসে, প্রায় ১৫০০ বছর পরে এসে আজকের মানব সমাজে, মুসলিম উম্মাহর মধ্যে ইবাদতের প্রতি অনুৎসাহিত করার লক্ষ্যে সাহাবায়ে কেরাম কর্তৃক সাব্যস্তকৃত একটা আমলকে বুলুণ্ঠিত করার লক্ষ্যে এখন মানব সমাজে, মুসলিম সমাজে ৮ রাকাত তারাবির প্র্যাকটিস করা হচ্ছে। মানব জীবনকে একটা দরাশায়ী অবস্থায় ফেলে দেওয়ার জন্যে, নিরুৎসাহিত করার জন্যে, মুসলিম উম্মাহর মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই ধরনের উদ্ভব করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। প্রিয় ভাইয়েরা, যে বিষয়টি সমাধান হয়ে গেছে আরও ১,৫০০ বছর আগে, এ বিষয়ে এত বছর পর কথা বলার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুত তারাবিহ আদায় করেছেন। এক্ষেত্রে অনেক বর্ণনা পাওয়া যায়, অনেক বর্ণনা পাওয়া যায়, অনেক হাদিস পাওয়া যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে অনেকে বলছে সালাতুত তারাবিহ সংক্রান্ত যে সমস্ত হাদিস পাওয়া যায় এগুলো সহিহ হাদিস না, জয়ীফ হাদিস। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহ রাসূল কথা বলার সময় তিনি কি বলেছেন যে আমার এই কথাটা সহিহ, এই কথাটা জয়ীফ, এরকম কোনো কিছু বলেছেন? আমার কথা বলেন, আল্লাহ রাসূল কি কথা বলার সময় কথা বলেছেন যে আমার এই কথাটা সহিহ, এই কথাটা জয়ীফ, এরকম বলেছেন? বলেননি। এগুলো শত শত বছর পর যখন ইমামগণ, মুজতাহিদগণ, মাযহাবের ইমামগণ হাদিসের সনদ মতন ইত্যাদি তালাশ করতে গিয়ে তারা বের করেছেন কোন হাদিসটা জয়ীফ, কোন হাদিসটা সহিহ। এগুলো বের করেছেন কারা? মাযহাবের ইমামগণ, যে তারা শরীয়তের আমলকে দলিল হিসাবে সাব্যস্ত করার লক্ষ্যে তারা হাদিসকে বলেছেন হাসান, সহিহ, জয়ীফ, মুতাওয়াতির, এভাবে বিভিন্ন হাদিসের কি করেছেন? শ্রেণী বিভাগ করেছেন। আজকের যারা পৃথিবীতে জয়ীফ হাদিস আর সহিহ হাদিসের কথা বলছেন, তারা তো মাযহাব মানে না। তারা কি মাযহাব মানে? তারা বলে মাযহাব আবার কিসে? অথচ যখন সালাতুত তারাবির হাদিস বলা হয়, শবে কদরের হাদিস বলা হয়, লাইলাতুন নিসফু মিন শাবানের হাদিস বলা হয়, তখন তারা বলে সহিহ হাদিস আর জয়ীফ হাদিস। তারা আবার মাযহাবও মানে না। কথা বুঝতে পেরেছেন? অথচ সহিহ হাদিস বলেছেন মাযহাবের ইমামরা, জয়ীফ হাদিস বলেছেন মাযহাবের ইমামরা, হাদিসে মুতাওয়াতির এটা বলেছেন মাযহাবের ইমামরা, আলেমরা, মুজতাহিদরা, গবেষকরা। অথচ তারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, তারা মাযহাব মানে না। রাসূল কি বলেছেন আমার এই হাদিসটা সহিহ, আমার এই হাদিসটা জয়ীফ? রাসূল কি বলেছেন? তারা তো মাযহাবে মানে না। আবার মাযহাবের ইমামদের কথা অনুযায়ী তারা হাদিসকে জয়ীফ বলে আর সহিহ বলে। আপনাদের কাছে আরেকটা কথা রাখতে চাই। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন সাহাবী ছিলেন, তিনি ইসলামের খলিফা ছিলেন, দ্বিতীয় খলিফা ছিলেন, তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তিনি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী ছিলেন। এ কথা কি সবাই জানেন? কথা বলেন, মাথা নাড়াবেন না, আওয়াজ দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহ রাসূলের অত্যন্ত জলিলুল কদর সাহাবী।
এবং এমন একজন সাহাবী, তিনি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিলেন। এক্ষেত্রে কি কারো কোনো সন্দেহ আছে? তাহলে আপনি বলেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে ইসলাম গ্রহণের আগে কি করেছেন, ইসলাম গ্রহণের পরে মৃত্যুর আগ পর্যন্ত কি করবেন, এইটুকু না জেনে কি রব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? কথা বলেন। মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাজ বাস্তবায়ন করবেন সেটুকু না জেনেই কি আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? তাহলে কত বড় স্পর্ধা! ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার শাসন আমলে তার ইমামতিতে মসজিদে নববীতে 20 রাকাত সালাতুত তারাবিহ এর জামাত কায়েম করেছেন। এটা সুন্নতে মুআক্কাদা হিসাবে ইজমায়ে সাহাবা, সমস্ত সাহাবী, কোন সাহাবী এক্ষেত্রে দ্বিমত পোষণ করেন নাই। এমন একটা আমল কোন সাহাবী এক্ষেত্রে দ্বিমত পোষণ করেন নাই। এমন একটা আমলের ব্যাপারে 1000 বছর পরে এসে নাক তোলার কথা তোলার স্পর্ধা কে দিল তাদেরকে? তারা কি প্রমাণ করতে চায় যে আল্লাহ ভুল করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে? তারা কি এটা প্রমাণ করতে চায় না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত সালাতুত তারাবিহ জামাতের সাথে মসজিদে নববীতে কায়েম করেছেন। এক্ষেত্রে অসংখ্য বর্ণনা পাওয়া যায় এবং একজন সাহাবীও এই আমলের বিরোধিতা করেননি। তাহলে তুমি এ যুগের কোন মুস্তাহিদ হয়েছ? তুমি এ যুগের কোন আলেম হয়েছ যে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের আমলের বিরোধিতা করার এই সাহস তোমাকে কে দিয়েছে? তার মানে কি সে রব্বুল আলামিন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সে রব কি তাকে জান্নাতের সার্টিফিকেট কি এমনিতে দিয়েছেন? তিনি মৃত্যুর আগ পর্যন্ত কোন কোন আমল করবেন, কি কি সিদ্ধান্ত নেবেন, এগুলো কি রব্বুল আলামিন জানতেন না? কথা বলেন, জানতেন না? তো সমস্ত সাহাবায়ে কেরাম ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলে যত সাহাবী দুনিয়াতে জীবিত ছিলেন, একজন সাহাবী তো 20 রাকাত সালাতুত তারাবিহ এর বিরোধিতা করেননি। সমস্ত সাহাবীদের ইজমা, ঐক্যমতের ভিত্তিতে মুসলিম উম্মাহর জন্য একটা আমল সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল কর্তৃক আমলকৃত এমন একটা আমল। আল্লাহ রাসূল নিজেও সালাতুত তারাবিহ আদায় করেছেন, 20 রাকাত সালাতুত তারাবিহ আদায় করেছেন। হয়তো রাসূলের যুগে সেটা জামাতের সাথে প্রচলনের ঘটেনি, কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটাকে প্রচলন করে দিয়েছেন এবং সমস্ত সাহাবীরা এক্ষেত্রে একমত পোষণ করেছেন। এরকম একজন সাহাবীও পাওয়া যায় না যিনি ওমরের এই আমলের বিরোধিতা করেছেন। তাহলে ইসলাম আল্লাহ রাসূলের কাছে ওমর ইবনুল খাত্তাব যতটুকু শিখেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে ইসলাম যতটুকু জেনেছেন, বুঝেছেন, এই যুগে 1500 বছর পরে এসে আজকে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে 8 রাকাত তারাবির গান গায়, তারা কি ইসলাম বেশি বুঝে ফেলছেন? হ্যাঁ, তারা কোন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে এখন উম্মতকে বিভাজন করে? প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবীদের আমল, আল্লাহ রাসূলের আমল, এগুলো আমরা আমাদের নাজাতের জন্য করব। কিসের জন্য করব? আমরা আমাদের নাজাতের জন্য করব। কিয়ামুল লাইল